হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে মাশাআল্লাহ দিলে সবাই মোটামুটি আমার ভিডিও দেখে, যারা ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ। আর হলো ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে যে 1000 সাবস্ক্রাইবের প্রয়োজন, 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ যারা যারা ভিডিও দেখেন, যারা দেখেন না তাদেরকে ধন্যবাদ। আর শেয়ার করে দিলে অন্যরা দেখার সুযোগ পাবে। ধন্যবাদ। যে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো এনসিবিকে নিয়ে। এনসিবি গতকালকে 3জন পুলিশের সাথে ধস্তাধস্তি করছে, কিন্তু ধস্তাধস্তি করার পরে ধানমন্ডি থানা বা থানার সামনে তো পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। তারা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বা সমন্বয়কদের পরিচিত মুখ, যেটা হান্নান মাসুদের লোক হতে পারে এরকম। যেমন থানায় কেন গেলেন হান্নান, এনসিবির নোটিশ, এনসিবির থেকে আবার হান্নান মাসুদকে নোটিশ দেওয়া হয়েছে। কারণ হান্নান মাসুদ তো থানায় যাওয়ার দরকার নাই। তারা যদি ভালো মানুষ হয় তাহলে থানায় কেন যাবে? এমনি তো ছুটে আইব না। তাহলে পুলিশের সাথে ধস্তাধস্তি করতে কোনো মানি নাই এনসিবির লোকেরা। ধানমন্ডি থানা থেকে 3জনকে ছাড়িয়ে আনার ঘটনা হান্নান মাসুদকে শোকস করছে হলো যে নোটিশ করছে এনসিবির যারা দায়িত্বে আছে তারা। কিন্তু এটা তো হান্নান মাসুদের বাড়াবাড়ি। পরে আবার কি হলো, এখন আবার নতুন করে এনসিবির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসির সামনে নিরাপত্তা জোরদার। ইসির সামনে নিরাপত্তা জোরদার করার কারণ হলো নতুন করে আবার এনসিবি কাহিনী করতেছে কি, যে আমরা স্থায়ী নির্বাচন চাই, মানে জাতীয় নির্বাচন বাদ দিয়ে ওনারা স্থায়ী নির্বাচন চায়। আমি মনে করবো যদি এটা আরও মানে ওই দেশের অরাজকতা সৃষ্টি করব, দেশে যে পয়সা খাওয়ার জন্য। কারণ হলো যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, অন্য পার্টি যদি সরকার গঠন করে তাহলে এরা খাওয়াটা কমে দেবে কিছু। এই জন্য এখন জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থায়ী নির্বাচন চায়। স্থায়ী নির্বাচন চাওয়ানোর পরে এবার যায় জাতীয় নির্বাচন হইলে হইব, না হইলে নাই। স্থায়ী নির্বাচন থেকে প্রার্থী হইয়া পদ নিয়ে পয়সা খাওয়ার দান্দা, এটা হচ্ছে এনসিবির মূল কারণ। আবার নাহিদ ইসলামী বলছে যে ইসি পূর্ণ গঠন করে স্থায়ী নির্বাচন দিতে হবে। কারণ কি স্থায়ী নির্বাচন কেন ভাইয়া? আগে তো জাতীয় নির্বাচন করো, তারপরে না তোমরা স্থায়ী নির্বাচন করবে। মানে তোমরা স্থায়ী নির্বাচন করা হলেও তোমরা চুরি করার দান্দা। এখন তো দেশে যে লুটপারাজ হতেছে, এতদিন বলছে যে আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগ লুটপারাজ করতেছে, অন্ত আওয়ামী লীগ তো নাই। তাহলে তোমরা করতেছো কারণ কি? তোমাদের লোকজন করতেছে, এটা তো ভালো জিনিস না। তোমরা যখন একজনের দূরাইলে তোমরা যে জায়গা থাকতে হলে সুন্দর চালাইতে হবো। তোমরা এইসব 2 নম্বরই করলে হবে না। কারণ একজনটা বাঁকা দিয়ে এখন তোমরা নিজেরা খাওয়ার দান্দা, এসব দান্দাতে হইব না। নাহিদ ইসলাম এবং সাজিদ আলম ওরা স্থায়ী নির্বাচন নিয়ে নতুন বার্তা, স্থায়ী নির্বাচনের জন্য নতুন বার্তা। নাহিদ ইসলাম সাজিদ আলম আবার লেখছে কি, ইসি পুনর্গঠন ও স্থায়ী সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে এনসিবির বিক্ষোভ। এটা হলো যে জাতীয় নির্বাচন দিয়ে না, আপনারা স্থায়ী নির্বাচন দেন। কারণ এইসব চোরামি ধান্দামি এগুলো বাদ দিয়া লিকেলভাবে চালাও ভাইয়া, তাহলে ভবিষ্যৎ ভালো হবে, দেশেরও ভালো হইব, তোমাদেরও ভালো হইব। ঠিক আছে? তো এইগুলো আমি মনে করবো যে যেটা চলতেছে দেশে নতুন করে আবার কাহিনী এসব দান্দা বাদ দিয়ে জাতীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হওয়ার পরে স্থায়ী নির্বাচন হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ইনশাল্লাহ আমার মতামত যদি গ্রহণযোগ্য হয় তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। আর বিশেষ করে আমি যে কথাগুলো বললাম আমারটা কেমন গ্রহণযোগ্যতা, এটাও কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।